সেখানে বসবে আর আল্লাহ তাআলা গড়ে ওই দলকে জান্নাতে দিয়ে দিবেন, বাকিরা সব শেষ। এটা উদ্দেশ্য না। তাহলে তো আমাদের দেশে তো অনেকগুলো দল আছে, আবার যে দল সৌদি আরবে নাই, কোন কোন দেশের ওই দল যাবে? আবার সৌদি আরবে বা অন্য দেশে একটা দল আছে, ওই দল আমাদের দেশে নাই। তার মানে তাহলে কি সৌদি আরবের ওই দল চলে যাবে আর বাকি সব বিশ্বের সব দেশেরগুলো জাহান্নামে যাবে? না, এটা উদ্দেশ্য না। আসলে মূলত হলো ওই পথটা এখানে উদ্দেশ্য। দল বলতে পথ বোঝানো হয়েছে। ওই পথের উপর যারা থাকবে, সেটা যে দেশেরই হোক না কেন, যারা এই মানহাজকে গ্রহণ করতে পারবেন, কি নামে হচ্ছিল সেটা বড় কথা না। এই জন্য আমরা যেটা বলবো যে আমাদের যেটা প্রচেষ্টা থাকতে হবে, আমরা যাতে এই দলের মধ্যে হতে পারি, যাদেরকে আল ফিরকা আন নাজিয়া বলা হয়েছে, মুক্তিপ্রাপ্ত দল, যেটি কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ, যারা হকের উপর থাকবে, হকের উপর থাকবে, হক থেকে বিচ্যুত হবে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধিবিধান দিয়েছেন কোরআন এবং সুন্নাহ, সে কোরআন এবং সুন্নাহ বুঝবে সালাফদের বুঝ অনুযায়ী, সাহাবা ইকরাম যেভাবে বুঝেছিলেন সেভাবে। ওই পথের উপর যারা থাকবেন, সাহাবা ইকরামের পথের উপর, তাবেঈগণ যে পথের উপর ছিলেন, সেই পথের উপর যারা থাকবে তারাই হচ্ছে মুক্তিপ্রাপ্ত দল। সে কারণে আমি দল না চিনে পথটা আমি চিনব, এটা হচ্ছে মূল বিষয়। এটা খুঁজলে আপনি জীবনে পাবেন না। কারণ অনেক বিদ্বানরা ৭৩ দলের হিসাব ওই 500-600 হিজরিতে দিয়ে গেছে, ৭৩ দল কোনটা। তো ওই তারপরে আরও কত দলের আবিষ্কার হয়েছে, আমি তো খুঁজে পাবো না ওই সব দল। এই জন্য আমি পথটা চিনব এবং বাকি যে ভ্রান্ত মতবাদ যেগুলো তৈরি হয়েছে কোরআন সুন্নাহ অনুযায়ী, তাদের যে ভ্রান্ত বিশ্বাস, সেগুলো এড়িয়ে চলবো ইনশাআল্লাহ। আশা করা যায় যে যেখানেই থাকি, যদি আপনি এক জায়গাতে এক শহরে একজনও হন আর আপনি হকের উপর থাকেন, তো আপনি একটা দল, তার মানে আপনি সঠিক পথের উপর আপনি আছেন। আমার মা অসুস্থ, আমি কি কোনো আলেম হাফিজের কাছে আমার মার জন্য দোয়া চাইতে পারি? দেখুন, প্রথমত আপনি দোয়া করুন। প্রথমত বলবো আপনি দোয়া করুন। আপনি যেহেতু হাদিসে সন্তানের বিষয়টা বিশেষভাবে বলা হয়েছে, অবশ্যই একজন মুসলিম আরেকজন মুসলিমের জন্য দোয়া করবে, এটা তো অবশ্যই ইসলামের বিধান। দোয়া করব। দোয়া চাওয়ার বিষয়টা হলো আমভাবে যেন না চাওয়া হয়। আলেম হাফিজ বড় বিষয় না, বড় বিষয় হলো সৎ মানুষের কাছে চাইবেন। সৎ মানুষের দোয়াটা, মানে আপনি যাকে সৎ ভাবতেছেন, যার অবস্থা দেখে আপনার মনে হয়েছে যে উনি সৎ, দেখুন মানে তার ভিতরের বিষয়টা আমরা জানি না, আল্লাহ তাআলা জানেন। কিন্তু আমি যাকে সৎ হিসেবে জানবো তার কাছে আমি দোয়া চাইবো, গড়ে না। আমাদের কিন্তু একটা খারাপ অভ্যাস আছে, যার তার কাছে দোয়া চাই, আছে না? অনেক মানুষ আমি আমার চোখের সামনে দেখেছি যে 1 ওয়াক্ত সালাত আদায় করে না। যতই আপনার শিক্ষক হোক, শিক্ষক হলে দোয়া চাইতে হবে আপনি আপনার তার কাছে, উনি বাধ্য করেছে দোয়া চাইতে। শিক্ষককে শিক্ষকের মর্যাদা আপনি দেবেন, সম্মান করবেন, সেটা ভিন্ন জিনিস। কিন্তু শিক্ষক হলে যে তার কাছে দোয়া চাইতে, অথচ 1 ওয়াক্ত সালাত আদায় করে না, কিসের দোয়া নেবেন আপনি তার কাছে? আপনি জেনে বোঝার পরও কেন তার কাছে দোয়া চাইবেন? সৎ মানুষের কাছে দোয়া চাইবেন, যাকে সৎ মনে করবেন। তিনি আলেম হতে পারে, কোরআনের হাফেজ হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, ডাক্তার হতে পারে, কিন্তু কেন সৎ মানুষ কি শুধু আলেমরাই? আবার আলেমদের মধ্যে খারাপ মানুষ নাই? আছে, বহু খারাপ মানুষ। ওই জন্য গড়ে আলেম বা হাফেজের উদ্দেশ্য না, সৎ মানুষের কাছে দোয়া যাওয়া যায়। কিন্তু চাওয়া জিনিসটা, কিন্তু দোয়া চাওয়া জিনিসটা বিশেষ বিশেষ মুহূর্তে বর্ণিত হয়েছে, মানে সব সময় না। সর্বোপরি চেষ্টা করতে হবে নিজের দোয়ার উপর আস্থা থাকা চলবে। এ কথা বললে হবে না যে আমার দোয়া কবুল করবে না। কেন কবুল করবে না? বাধা কোথায়? আপনি বলেন যে আপনার দোয়া কবুলের বাধা কোথায়। আপনি যদি বুঝতে পারেন যে এটা আমার বাধা, তাহলে আপনাকে ওই বাধা দূর করতে হবে, তারপর আপনি দোয়া করবেন। মানে এত সস্তা না যে টাকা পয়সা আছে। আমাদের অনেক ভাইদের টাকা পয়সা আছে যথেষ্ট, নিজে পাপাচার থেকে ফিরবে না। ওই টাকা দিয়ে ওই যে আলেম হাফেজদেরকে দিয়ে দোয়া করাবে, ওই কোরআন পড়াবে, কবর জিয়ারত করাবে। আপনি মনে করছেন এত সস্তা বিষয়? ইসলাম কি এত সস্তা যে টাকা থাকলে আপনার সব হয়ে যায়? আরেকজনকে দিয়ে আপনি সালাত আদায় করে নেবেন, সব কিছু কোরআন তেলাওয়াত সহজ হয়ে গেল? না না, নিজের প্রচেষ্টা থাকতে হবে। যে বাধা আপনি মনে করছেন সে বাধা আপনাকে দূর করতে হবে, সে বাধা দূর করে আপনি দোয়া করবেন। তবে বললাম তো, বিশেষ মুহূর্তে সৎ যাকে মনে করেন। রাসূলের চাচা আব্বাসের কাছে এসে দোয়া চেয়েছেন সাহাবা ইকরাম, বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করেছেন, দোয়া করতে পারবেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আপনার কি জানো ওই ইয়ার নাম, উনি সাহাবী ছিলেন না, তাবে ইয়ামান থেকে এসেছিলেন, ওয়াইস আল কারনি, ওয়াইস ইবনে আমির আল কারনি। ওনার কাছে ওমর ইবনুল খাত্তাব দোয়া চেয়েছিলেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ওসিয়ত করেছিলেন বা উপদেশ দিয়েছিলেন যে ওয়াইস আসবে, তার কাছে দোয়া চেয়ে নিও তোমার জন্য। তাহলে সৎ মানুষের কাছে দোয়া চাওয়া যায়। ওমর ইবনুল খাত্তাব এই বিশ্বের বা পৃথিবীর মধ্যে দ্বিতীয় সর্বশ্রেষ্ঠ ব্যক্তি এই উম্মতের মধ্যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরে তার স্থান। উনি স্বয়ং দোয়া চেয়েছেন ওয়াইস ইবনে আমিরের কাছে। সৎ মানুষ ছিলেন, পিতামাতার প্রতি অনুগত ছিলেন।
এই জন্য ভালো মানুষের কাছে দোয়া চাইতে কোনো অসুবিধা নেই। বউ, ছেলে, মেয়ে নিয়ে পরিবার, পিতা ও মাতা কি পরিবার অন্তর্ভুক্ত, যেহেতু তারা আমার কথা মানতে বাধ্য নয়? না, পরিবার সাধারণত আপনার পিতার পরিবারের অংশ হচ্ছেন আপনি, আপনার পিতা মায়ের পরিবারের অংশ হচ্ছেন আপনি, আপনি সন্তান সন্ততি। কিন্তু হ্যাঁ, তারাও আপনার পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হবে, স্বাভাবিক তো থাকতেই পারে আপনার সাথে। যখন তাদের সেবা নেওয়ার প্রয়োজন হয়, তাদের অর্থনৈতিক অসচ্ছলতা থাকে, তখন তো আপনাকে তাদের খাবার ভরণ পোষণের ব্যবস্থা আপনাকে করতে হবে। এই দৃষ্টিকোণ থেকে আপনার পরিবারের, বাট আসলে মূলত পরিবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ যেটা করেছেন সেটা আলাল গালিব, বেশিরভাগের উপর নির্ভর করে। কারণ মানুষের সন্তান সন্ততি, স্ত্রী তার কাছে বেশিরভাগ সময়ে থাকে, বাবা মা থাকাটা এটা খুব কম। কিন্তু যদি থাকে, আপনি আপনার সাধ্য অনুযায়ী তাদেরকে, মানে আপনার সন্তানকে যেভাবে আপনি উপদেশ দেবেন, আপনার পিতামাতাকে ওভাবে পারবেন আপনি? ওভাবে পারবেন না, তাদেরকে অনুরোধের সুরে বলতে হবে। সন্তানদের প্রতি যেটুকু কঠোরতা আরোপ করা যায়, বাবা মার প্রতি যত কঠোরতা আরোপ করা যাবে সেটা কিন্তু যাবে না। কিন্তু তাই বলে মানে হক কথা, ইসলামের বিধান বলতে কোনো বাধা নেই, তাদেরকে বলতে হবে। যদি খারাপ কিছু হয় তাহলে আপনি যদি, এবং আপনার কথায় যদি সংশোধন হয়, তাহলে ওই যে আপনি বন্ধু হলেন, আপনার দ্বারা যদি পিতা বা মা হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে আপনি তাদের বন্ধু হয়ে গেলেন না, তাদের উপকারী হয়ে গেলেন। সুতরাং অবশ্যই সুযোগটা নেবেন। কিন্তু তাই বলে সন্তানদেরকে যেভাবে, মানে এটা যেন আবার না হয় যে আমি খরচ বহন করছি আমার পিতামাতার, সেজন্য সন্তানদেরকে যেভাবে শিষ্টাচার শেখায় পিতামাতাকে সেভাবে শিষ্টাচার শেখাবো, এই পথে যেন না যায়। আমরা একদিন সুযোগ পেলে আলোচনা করবো ইনশাল্লাহ। কারণ অবাধ্যতা পিতামাতার, এটা কিন্তু অনেক ডিটেলস বিষয়, গুরুত্বপূর্ণ খুব। সর্বোপরি আমরা অবশ্যই তারা পরিবারের অন্তর্ভুক্ত, তাদেরকেও যদি সুযোগ হয় যথাসাধ্য দাওয়াতি কাজ তাদের মধ্যে করব, তাদেরকে দিয়ে শুরু করব আমরা। ইসলামের জনগণের থেকে নিয়মিত কর নেওয়া কি জায়েজ? ইনকাম ট্যাক্স দেওয়া কি বাধ্যতামূলক? দেখুন, করের বিষয়টা, এই বিষয়ে ফিকহের ক্ষেত্রে অনেক লম্বা বক্তব্য এসছে। অযাচিত কোনো কিছু চাপিয়ে দেওয়া যাবে না জনগণের উপর। তবে বিশেষ প্রয়োজনে শাসক যদি কোনো কর নির্ধারণ করেন, এটা কিসের জন্য উনি করবেন? ওনার নিজের স্বার্থের জন্য না, জনগণের স্বার্থের জন্য, জনগণের উপকারের জন্য। ধরুন, উদাহরণস্বরূপ বলছি, যে একটা বড় ব্রিজ নির্মাণ করা দরকার, সেতু নির্মাণ করা দরকার, পদ্মা সেতু নির্মাণ করা দরকার, উদাহরণস্বরূপ বলছি। সেক্ষেত্রে সরকারের কাছে বাজেট নেই, এবং দেখা যাবে যে এই সেতুটা করলে বহু জেলার মানুষ অনেক কষ্ট থেকে রেহাই পাবে। তখন উনি জনগণের উপর কর আরোপ করলেন, এমন কর যেটা জনগণ দিতে পারবে, মানে কারো সাধ্যের অতিরিক্ত জোরপূর্বক না, ঋণ করেও না, যতটুকু তার সাধ্য আছে ততটুকু উনি যদি করে, এটা জনগণের মাসলাহাত আছে এখানে। এখন যদি কারো উদ্দেশ্য খারাপ হয়, যে কর নেওয়ার মাধ্যমে জনগণের কল্যাণ না, মানে তার নিজের মানে তহবিল বাড়ানোর জন্য, জনগণের তহবিল না, নিজের তহবিল বাড়ানোর জন্য যদি করে, এর দায়ভার তাদের উপর বহন করতে হবে। বিশেষ প্রেক্ষিতে যদি করে, তাহলে আমাদের দেওয়া উচিত। ইনকাম ট্যাক্সের ব্যাপারে আমি বলবো, দেখুন, এটা যদি জুলুম হয়, স্পষ্ট কোনো জুলুম হয়, এমন কর আরোপ করলো যে আসলে বাস্তব স্পষ্ট জুলুম, তখন আপনি এড়িয়ে যেতে পারবেন। কিন্তু যদি সাধ্যের মধ্যে হয়, তাহলে কর দিয়ে দেওয়াটাই ভালো। এক হলো যে আপনি যদি মাজলুমও হন, যদি এক্ষেত্রে মাজলুম হন, আল্লাহর কাছে প্রতিদান পাবেন। কিন্তু আপনি ইনকাম ট্যাক্সের কথা বলেছেন, এটা কিন্তু অনেক জটিল জিনিস। মানে দেখা যাবে যে আপনি দুনিয়াতে অস্বস্তিতে ভুগবেন, না দিলে অনেক সমস্যা, অনেক কিছু আপনি করতে পারবেন না। যারা দেয় না তারা তো জানেন এই বিষয়গুলো, যারা সংশ্লিষ্ট আছেন তারা জানেন। সেক্ষেত্রে যদি মাজলুম না হন, আপনি দিবেন। আর যদি কিছুটা জুলুমের শিকারও হন, আল্লাহ তাআলার কাছে সেটা প্রতিদান কামনা করবেন। সময়ে বারাকা লাভের উপায় কি? ফরজ সালাতে নিয়মিত কিভাবে হওয়া যাবে? ফরজ সালাতে নিয়মিত কিভাবে হওয়া যাবে, এটা আপনাকে এটা ঠিক করতে হবে, এটা আমি বলে দিতে পারবো না। আপনার কাজ, আপনার সব কিছু, এই যে দুইটা প্রশ্ন কিন্তু দুইটা রিলেটেড। খুব খেয়াল করে দেখুন, ইসলামের বিধিবিধানগুলো সময়কে আল্লাহ বা পবিত্র কোরআন বলি, হাদিসে বলি, সালাতের সাথে কিন্তু একটা সময় আছে, বিভিন্ন কিছু বলা হয়েছে। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন সালাত শেষ হবে তখন তোমরা জমিনে ছড়িয়ে পড়ো। তাহলে আমাদের সময়গুলো কাজ, মানে উপার্জনের, সালাতের সাথে সংযুক্ত করে দেওয়া হলো না? তার মানে সালাতটা ঠিক রেখে তুমি কাজ করো। মানে এমন না যে সালাত যদি পড়ার সময় হয় পড়বো, না পড়ার সময় হলে পড়বো না, এভাবে কিন্তু বলা হয়নি। বরং সালাতটা ঠিক রেখে কাজে যেতে বলা হয়েছে, তাহলে সালাতের সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আরও অনেক প্রমাণ আছে।
কানা ইয়াকরাহু নাওম ক্বাবলা আল ইশা ওয়াল হাদিসা বা'দা, তিনি মানে এশার পূর্বে ঘুমানোকে অপছন্দ করতেন আর এশার পর কথা বলাকে অপছন্দ করতেন। তাহলে ঘুমের সময়টাও, তারপরে কথাবার্তা বলার সময়, সেটাকেও নির্ধারণ করে দেওয়া হলো কিসের উপর? সালাতের উপর ভিত্তি করে। এই জন্য মুমিনের জীবনে সালাতের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা গুরুত্বের আরেকটা দিক দেখুন, কিয়ামতের দিন একটা দিন হবে কত বছরের সমান? 50,000 বছরের সমান। এটা কাদের জন্য? কাফের না মুসলিম? কাফেরদের জন্য মূলত এটা। মুসলিমদের জন্য কতটুকু হবে ওই সময়টুকু? আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে জোহর এবং আসরের মধ্যবর্তী সময়ের সমান। সুবহানাল্লাহ, খেয়াল করেছেন কত কত শর্ট করে দেওয়া হয়েছে, মানে মনে হবে এটা। আর কাফেরদের কাছে মনে হবে 50,000 বছরের সময় একটা দিন, আর মুমিন যারা তাদের কাছে মনে হবে জোহর এবং আসরের মাঝামাঝি সময়টুকু, কত অল্প সময়। সুবহানাল্লাহ। তাহলে এই যে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কিছু উদাহরণ দেননি, উনি কি নিয়ে এসেছেন? সালাতের ওয়াক্তকে নিয়ে এসেছেন। তার মানে আমাদের সময়গুলো যেন সালাত কেন্দ্রিক হয়, এটা চেষ্টা করতে হবে। সালাতের পরে জিকির আজকারের বিষয়গুলো। তো যাই হোক, সর্বোপরি সালাতে নিয়মিত হওয়ার জন্য আমাদেরকে আমাদের কর্ম বিষয়টা এবং ঘুমানোর বিষয়টাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের কিন্তু ঘুমের ক্ষেত্রেও কিন্তু আমরা রুটিন মেনে চলি না। যখন আপনি এলোমেলোভাবে ঘুমাবেন তখন কিন্তু সালাতে ব্যাঘাত ঘটবে। ধরুন আপনি যাদের রাত্রি জাগার অভ্যাস, ওনারা বলুন তো ফজরের সালাতটা আপনি একাগ্রতার সাথে আদায় করতে পারেন? মানে খুব কষ্ট হয়ে যায় না? মানে একবারে ওই মুহূর্তটা কিন্তু ঘুম আসে, যখন আজান দিবে তার আগ মুহূর্তে দেখবেন ঘুম ধরতেছে, ঠিকভাবে আপনি আদায় করতে পারবেন, আপনি স্বস্তি পাবেন না। আপনার সবসময় মনে হবে যখন ইমাম সাহেব কখন সালাম ফিরাবে আর যে আমি বিছানায় যাব। এই জন্য শরীয়তের নির্দেশ হচ্ছে কি, আল্লাহ তাআলা দিনকে করেছেন কি উপার্জনের সময়, আর রাতকে করেছেন কি ঘুমানোর সময়। ওজা আল্লাহ লাইলা লিবাসা ওজা। এই জন্যই কিন্তু লাইট দিয়ে, বর্তমান বিজ্ঞানীরাও কিন্তু বলছেন লাইট দিয়ে ঘুমানোটা মানুষের শরীরের জন্য ক্ষতিকর, আলোতে ঘুমানোটা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের ঘুমের সময় দিয়েছেন অন্ধকারের সময়। সুবহানাল্লাহ, খেয়াল করে দেখুন, তারাও কিন্তু লাইট জ্বালিয়ে ঘুমাতে কিন্তু নিষেধ করতেছেন ওনারা, কারণ এটা শরীরে ক্ষতি হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য ঘুমের সময়টা করেছেন রাতকে, আর দিনে হচ্ছে উপার্জনের সময়। আমাদের বদভ্যাস এটা, এবং এই সংখ্যাটা দিন দিন বাড়তেই আছে। আমরা দিনের সময়টা করে ফেলছি, যে কারণে আমাদের সালাতের ক্ষেত্রে ব্যাঘাত ঘটে। এই জন্য প্রত্যেকটা সময়ে সালাতটাকে ঠিক রেখে আপনার রুটিন সাজান, আপনি দেখবেন বারাকা আপনি পাচ্ছেন ইনশাআল্লাহ। ফজরের সালাত যদি আপনি জামাতের সাথে পড়েন, আপনি খেয়াল করে দেখবেন অন্য দিনের তুলনায় কতটুকু আপনার মনে হয় যে সময়, আপনি কত সময় পাচ্ছেন। আমরা যারা স্টুডেন্ট আছি, আপনি খেয়াল করে দেখুন তো, অনেক সময় মনে হতে পারে যে একটা পড়া আপনি রেডি করবেন, তো আপনি মনে করতেছেন পড়াটা রেখে ঘুমাতে যাব, তখন কষ্ট করে পড়া শেষ করার চেষ্টা করতেছেন। আমি বিশেষ করে স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি, জিনিসটা হয়। তো তখন আপনি রাত 2টা বাজিয়ে দিলেন ধরুন পড়াটা শেষ করতে। কিন্তু যদি আপনি সেটা না করে, এটা বাস্তব কথা, যদি একটু আর্লি আর একটু ঘুমিয়ে যেতে পারেন, ফজরের সময় ওঠার পর, ফজরের পর আপনি যদি বই নিয়ে বসেন, আপনি চেষ্টা করবেন একবার দেখেন আপনি কত অল্প সময়ে পড়াটাকে ক্যাচ করতে পারেন। এটা আমি নিজে পরীক্ষিত, আমার জীবনে আমি দেখেছি। আমি আসরের পর এবং ফজরের পর, এটা আমার কাছে ছিল ব্যক্তিগতভাবে, যতটুকু মানে সময়ে আমি পড়া মুখস্থ করতে পারতাম, অন্য সময়ে আমার 3 গুণ বা 2 গুণ বেশি সময় লাগতো। 3 গুণ বা 2 গুণ বেশি সময় লাগতো ঘুম থেকে ওঠার পর। কিন্তু হ্যাঁ, আপনাকে অবশ্যই পরিমিত ঘুমাতে হবে, মানে একটা টাইম। আপনি যদি এখন 1 ঘন্টা 2 ঘন্টা ঘুমান দিয়ে উঠে পড়তে বসেন, তাহলে তো বুঝতে পারছেন উল্টাপাল্টা পড়বেন তখন। এই জন্য দ্রুত ঘুমানো, এটাও কিন্তু আপনি সময়ে বারাকা লাভের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশগুলো বাস্তবায়ন করি, বারাকা পেয়ে যাবেন সময়। তিনি দ্রুত ঘুমাতে বলেছেন সকাল সকাল এশার পর। হ্যাঁ, জরুরি যদি কিছু থাকে কাজ করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরে অনেক সময় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে অনেক রাষ্ট্রের অনেক বিষয়ে আলোচনা করতেন তিনি। সে কারণে জরুরি কিছু হলে ভিন্ন বিষয়, কিন্তু ঘুমাবো আমরা, সালাত আদায় করবো, সকালে না ঘুমানোর চেষ্টা করব। এটা কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া কিন্তু করেছে, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার উম্মতের সকাল বেলার কাজে তুমি বরকত দান করো। তাহলে এখানেও কিন্তু ইঙ্গিত আছে। সর্বোপরি সময়ের হিসাব আল্লাহ তাআলাকে দিতে হবে, এই জিনিসটা যদি আমার উপলব্ধি হয়, আমার স্মরণ থাকে, তাহলে আমি সচেতন হব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত আমার জীবনে দান করবেন। জিকির আজকার দোয়া এগুলো তো আছে। দাড়ি কতটুকু পর্যন্ত রাখা দরকার শরীয়ত মতে? দেখুন, দাড়ির বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে যেগুলো বর্ণিত হয়েছে, আরফু, ওয়াফিরু, ওয়াফু, সবগুলোতে কিন্তু দাড়ি ছেড়ে দেওয়ার কথা আছে, মানে দাড়ি যাতে না কাটি, এটাই কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। যদিও অনেক
উলামা ইকরাম বা আলেমদের একটা অংশ, যদিও সংখ্যায় তারা খুব বেশি নন, তারা মনে করেন যে দাড়ি যদি এক মুষ্টি রাখা হয় তাহলেই যথেষ্ট। কিন্তু এই ফতোয়াটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো মারফু বর্ণনার ভিত্তিতে নয়, বরং সাহাবা ইকরামের আমলের উপর ভিত্তি করে তারা এটা বলেছেন। সাহাবা ইকরামের আমলের উপর ভিত্তি করে এটা বলেছেন তারা। সাহাবা ইকরামের আমল বলতে ইবনে উমর, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে সাব্যস্ত হয়েছে, ওনারা উমরার সময় বা ইহরাম থেকে যখন পবিত্র হতেন তখন এক মুষ্টির অতিরিক্ত যেটা সেটা কেটে ফেলতেন। কিন্তু আমরা জানি যে তারা খোলাফায়ে রাশেদার কেউ অন্তর্ভুক্ত নয়, যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্দেশ দাড়ি লম্বা করো এটাকেই অগ্রাধিকারযোগ্য মত বলেছেন এবং এটাই আমরা চেষ্টা করব। এখন প্রশ্ন হলো, তাই বলে যেন বাড়াবাড়ি না করে ফেলি, যে যার একবারে মুন্ডন করে আর যে এক মুষ্টি রেখেছে একই সমান, এটা বলা ঠিক হবে না। আবার এটা বলাটা বাড়াবাড়ি হবে, মানে যার দাড়ি আছে আর যার একেবারে নাই তাকে আমি সমান করবো কীভাবে, এটা বলাটা বেইনসাফি হবে। কিন্তু পুরোপুরি আল্লাহ রাসূলের নির্দেশ মানতে হলে দাড়িতে হাত দেওয়া ঠিক হবে না। খাতনা না করে যদি প্রাপ্তবয়স্ক যুবক মারা যায় তবে কি তার গুনাহ হবে? শুধু তার কেন, হতে পারে তার পরিবারের পিতামাতারও হতে পারে। কারণ এই জিনিসটা সুন্নাত তো হচ্ছে তাড়াতাড়ি, 7ম দিনে খাতনা করাটাও কিন্তু সুন্নাত। যদিও আমাদের দেশে হয়তো বা সাহস করা যায় না, আমাদের যে চিকিৎসা ব্যবস্থা কেউ সাহস করতে পারে না। বাইরে কিন্তু ঠিক হয়, আপনারা জানেন না, যারা বাইরে হয় না, বাইরে হয় জন্মের পরেই করে ফেলে। তো 7ম দিনে কোনোটা কিন্তু সুন্নাত খাতনাটাও। সেক্ষেত্রে এটা পিতামাতার উপর দায়িত্ব। বড় হয়ে করবে নাকি সবাই, ছেলেদের দায়িত্ব নাকি? এটা বড় হয়ে করার বয়স না, ছোটদের করে নেওয়া উচিত এটা। এবং এক্ষেত্রে পিতামাতারই বেশি ভূমিকা থাকা উচিত। তো এক্ষেত্রে যদি পিতামাতার গাফলতি থাকে তারাও দায়ী হবে। জাদু করেছে কেউ একজন, জানতে পারলে করণীয় কি বা বাঁচার উপায় কি? যেগুলো রুকিয়া শারঈয়া করবেন আপনি, এটাই। এর বিপরীতে কোনো কিছু করতে যাবেন না। অর্থাৎ জাদুকে দিয়ে জাদু দূর করা এটাতে যাবেন না, এটা নুসরা বলা হয়, এটাও কিন্তু নিষিদ্ধের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাদু কিভাবে জাদু থেকে তাকে রক্ষা করেছিলেন, কি পাঠ করেছিলেন? সূরা ফালাক, সূরা নাস। মাশাআল্লাহ, আপনি এর সাথে যোগ করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা নাস, ফালাক, সূরা ইখলাস, কাফেরুন, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ দুই আয়াত, সর্বোপরি কোরআনের আয়াত দিয়ে, হাদিসের দোয়া দিয়ে আপনি রুকিয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবেন। তবে এই জিকিরগুলো একটা জিনিস মনে রাখবেন, যদি আমরা নিয়মিত করি, এই জিকিরগুলো বিভিন্ন জিকির আছে না, যেগুলো বললাম, ঘুমানোর সময় জিকির আপনি পাবেন, সকাল সন্ধ্যার জিকিরে পাবেন। একজন মানুষ যদি বাস্তবেই সকাল সন্ধ্যার জিকির, ফরজ সালাতের পরের জিকির, ঘুমানোর জিকির, সবসময় তো আমার মুখ মানে জিহ্বা তো ভিজে থাকা উচিত। লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, তোমার জিহ্বা যেন কি থাকে, আল্লাহর জিকিরে সিক্ত থাকে, সেটা তো অবশ্যই কাম্য। কিন্তু এই জিকিরগুলো, সকাল সন্ধ্যার জিকির, তারপরে ঘুমানোর সময় জিকির, সালাতের পরের জিকিরগুলো যে আমরা নিয়মিত করি, ইনশাআল্লাহ অনেক কিছু থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। কারণ যত অনিষ্ট আছে, বদনজরটা কি কম খারাপ নাকি? বদনজরটাও কিন্তু খারাপ জিনিস, ভালো জিনিস না। তো এটা থেকেও তো রেহাই পাওয়া উচিত, তাই না? বিষাক্ত সাপ, খারাপ মানুষ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জিকির সুন্দর শিখিয়ে দিয়েছেন। এর আগে আলোচনা করেছি আমি, খুতবা আমার মনে হচ্ছে, বাসা থেকে বের হওয়ার সময় আল্লাহ জিকির শিখিয়ে দেন, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটাও কিন্তু একটা মানে, এবং শয়তান কিন্তু জাদু কিভাবে করে, জাদু কিন্তু শয়তানের সহযোগিতায় করা হয়। এই কারণে জাদু কিন্তু শুধু কুফরি না, এটা শিরকও বটে, জাদু করাটা। তো সেক্ষেত্রে আমি যদি এই জিকির, ছোট্ট জিকিরটা পাঠ করে বাসা থেকে বের হয়ে আবার ফিরে আসি, আশা করা যায় যে আল্লাহ মানে আল্লাহ আমাকে ক্ষতি থেকে রক্ষা করবেন, সর্বপ্রকার, জাদু হোক, আক্রমণ করা হোক, বদনজর হোক, সব কিছু থেকে। এজন্য সর্বোচ্চ প্রচেষ্টা আমরা করবো ইনশাল্লাহ, যাতে ক্ষতি না হয়। নিজের জন্য করব, নিজের সন্তানের জন্য করব। নিজের সন্তানের জন্য আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন না, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য এই জিকির করতেন। আল্লাহ রাসূল তার নাতির জন্য করেছেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। কত সুন্দর জিকির। এবং এখানে বদনজর, বিষাক্ত প্রাণী, আউযু বিকালিমাতিল্লাহি মিন কুল্লি শয়তান, শয়তান বলতে কিন্তু সব শয়তান চলে আসবে এখানে। শয়তান যখন আমভাবে আসবে তখন জিন শয়তানও বোঝায়, মানুষ শয়তানও বোঝায়, ঠিক আছে? এই জন্য এই জিকিরগুলো, ছোট্ট জিকির, মুখস্থ করতে খুব বেশি সময় লাগবে না। মুখস্থ যদি নাও করি, দেখেও পড়ি, তাও কাজ হবে ইনশাল্লাহ। এই জন্য বই তো খুব বেশি দাম না, দোয়ার একটা বিশুদ্ধ দোয়ার বইগুলো এখানেও পাবে না, আমি আশা করি। একটু খোঁজ নিয়ে যান একটা বই, আমল করা শুরু করুন, দেখবেন অন্তরের প্রশান্তি তো আসবে, অনেক জীবনের জটিল অনেক সমস্যাগুলো আল্লাহ তাআলা সহজ করে দেবেন ইনশাল্লাহ।
কারণ আসলে আমাদেরকে তো তার ইবাদতের জন্য সৃষ্টি, কাজ কর্মের ব্যস্ততার মধ্যে তার জিকির করতে কোনো সমস্যা নেই। আমার বাবা একজন অক্ষম ব্যক্তি, পরিবারের দায়িত্ব মায়ের উপর ন্যস্ত। আমার মা আমাকে লেখাপড়া খরচ ভালো করে দিলে অন্যান্য খরচ যেমন পোশাকের, খাদ্যের বা বেড়ানোর জন্য টাকা দেন না, নানান খরচ পেশ করেন। এক্ষেত্রে আমি কি পড়াশোনার খরচ বেশি দাবি করতে পারবো? আপনি মনে হয় ওই যে বেড়ানোর জন্য, মানে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার জন্য, ওটা তো দিবে না। কিন্তু আশা করি পোশাক বা খাদ্যের ব্যাপারে, খাদ্য যদি এখন আপনি, আমি যিনি প্রশ্নকারীকে বলছি না, আপনারা ওভাবে নেবেন না, আমি প্রশ্নকারীকে বলছি না, কিন্তু অনেক সন্তানরা সে নিজে খাবে আর 10 জনকে নিয়ে খাবে, ওই জন্য টাকা চায়। এটা অনেক পিতামাতার উপর এটা বোঝা হয়ে দাঁড়ায়। আপনি যদি কারণ আপনি বলেছেন আপনার বাবা পারেন না কিছু করতে, আপনার মা করতেছেন, হয়তো উনি অনেক কষ্ট করে সংসারটা চালাচ্ছেন। সেক্ষেত্রে এখন যদি আপনি আপনার বন্ধুরা খাওয়ায় বলে আপনি তার সাথে আপনি এড়িয়ে চলবেন তাদেরকে, প্রয়োজনে তাদের ইয়েতেও যাবেন না, যেহেতু আপনি নিজে পাচ্ছেন না। সে কারণে মানে বাবা মার উপর ভারী করবেন না জিনিসটা, চেষ্টা করবেন সুন্দরভাবে বোঝাবেন যেটা জরুরি, যেটা না দিলেই নয়, খারাপ লাগে, সবাই করতেছে, এটা আমাকে লাগবে, জরুরি বিষয়গুলো সেটা চেয়ে নেবেন, ইনশাল্লাহ আশা করি দিবে আপনার বাবা মা। কিন্তু বাড়তি খরচটা করবেন না, বাড়তি খরচটা দাবি করবেন না যদি তাদের সাধ্যের বাইরে যায়। আরেকটা বিষয় আছে, চাইলে কি দিয়ে দিতে হবে? মানে আপনার থাকলে কি পিতামাতা আপনি দিয়ে দেবেন? সন্তান যত টাকা এসে বাজেট করলো যে আজকে আমাকে 500 টাকা দেবেন, আপনার খোঁজ নেওয়া উচিত না? আপনার খোঁজ নেওয়া উচিত যে কী করবে সে। সুতরাং মানে আপনি চাইলেই যে দিয়ে দিতে হবে সেটা না, দেখতে হবে। পিতামাতার উচিত হচ্ছে সেটা দেখা কতটুকু তার প্রয়োজন। সেক্ষেত্রে যদি যতটুকু আপনার প্রয়োজন বাস্তবে সেটুকুর কম দেয়, এর জন্য ওনাদেরকে জবাবদিহি করতে হবে। তবে তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না, আচরণ করা যাবে না, বুঝিয়ে বলবেন। কেমন সন্তান হয়েছেন একটু আবেগের সাথে যে বলবেন, মায়েরা তো একটুতে নরম হয়ে যায়, একটু যে একটু মাথায় হাত দিবেন, একটু সেবা করবেন, কিছু আগায় দিবেন, কৌশল শেখাই দিচ্ছি। তাই বলে ওই টাকা কিন্তু বেপথে খরচ করবেন না, এটা যেন হয় আপনার নিজের প্রয়োজনের জন্য যতটুকু ততটুকুই। বাবরি চুল রাখা, জুব্বা টুপি পরিধান করা, এগুলোকে সুন্নাত, এগুলো সুন্নাহ আদিয়া বলা হয়, অভ্যাসগত সুন্নাত। এগুলো ক্ষেত্রে ওলামা ইকরাম বলছেন যে নেকির আশায় এগুলো না করা। তবে কেউ যদি রাসূলের প্রতি ভালোবেসে করে হয়তো সওয়াবের অধিকারী হতে পারে, কিন্তু এগুলো ওই সুন্নাত না যে সুন্নাত আমাদের অনুসরণ করতে বলা হয়েছে। একজন সুদে কিস্তি উত্তোলন করছে, অপরজন নমিনি হয়েছে। প্রথমজন কিস্তি পরিশোধ না করে ভাগা মারছে, মানে পালিয়ে গেছে। আচ্ছা, নমিনি সুদের গুনাহের ব্যাপারে বুঝতে না পারায় আল্লাহর কাছে অনুতপ্ত। এটাকে নমিনি বলে নাকি জামিনদার বলে, কি বলে? আচ্ছা ঠিক আছে, হতে পারে নমিনি, মানে উনি, মানে অর্থাৎ ওনার যদি না থাকে তাহলে এই বহন করবে, এই তো। কিন্তু কিস্তি নমিনি সুদের গুনাহের ব্যাপারে বুঝতে না পারে আল্লাহর কাছে অনুতপ্ত, কিন্তু কিস্তি জীবনেও পরিশোধ করার সম্ভাবনা নাই। এখন নমিনির গুনাহ মাফ করার বিধান কি? মানে যাকে নমিনি করেছে ওনার সাধ্য নেই, হ্যাঁ, না অ্যাকাউন্টে থাকে, কিন্তু এখানে তো উনি কিস্তি নিয়েছেন। অর্থাৎ ওই ব্যক্তি যদি পালিয়ে যায়, যাকে নমিনি করেছে তাকে ধরবে। ওটা তো আমি বলছি, ওটা নমিনি লিখেছেন ওই জন্য বলছি। জি জি জি, হ্যাঁ জি, এখন বুঝতে পারছে যে সুদের যে পাপ, কিন্তু সে তো কিস্তি না দিয়া চলে গেছে, পালিয়ে গেছে, এখন তো টাকাটা তার উপরে চেপেছে। এখন সে যেহেতু সুদের যে পাপটা বুঝতে পারছে, এখন ক্ষমা পাওয়ার সে তো এটা দিতেছে না, দিলে না শেষ হয়ে গেছে, ক্ষমা করবে। বুঝতে পেরেছি, এটা ওই এটা তো আসলে তার উপর জুলুম। এই ব্যক্তি যে নিয়েছে, যদি সুদ ভিত্তিকও না হতো, নর্মাল যদি লোন হতো সুদ ছাড়াও, এটা কি জুলুম না যে ও পালিয়ে যাবে আরেকজনের উপর দিয়ে? ও মানুষকে কিন্তু ভালো নিয়তে কিন্তু উনি হয়তো জামিনদার হয়েছে যে আমি তাকে হেল্প করব, সহযোগিতা করবো, যেহেতু একজন লাগে জামিনদার, কিন্তু ওকে ফাঁকি দিয়েছে। এখন বিষয়টা হলো যে যেহেতু ওনার উপর চেপেছে, সেহেতু এখন ওনার তো নিরাপত্তা দরকার। উনি যদি না দেয় তাহলে তো ওনাকে ধরবে না, স্বাভাবিক। এখন যেটা উনি সুদের বিষয়টা বুঝতে পেরেছে, বাট ব্যাংক বা ওই প্রতিষ্ঠান উনি প্রথমত বোঝানোর চেষ্টা করবে তাদেরকে, দেখুন আমাকে বিপদে ফেলে চলে গেছে, আমার তো যেটুকু মূলটাই আমার দেওয়ার সাধ্য নেই, সেখানে আপনারা সুদ যেটা চাপিয়েছেন কমপক্ষে এটুকু আমাকে রেহাই দেন। উনি সর্বোচ্চ চেষ্টা করবেন ওই প্রতিষ্ঠানের সাথে, সেটা ব্যাংক হোক বা অন্য কেউ হোক। যদি তারা মেনে নেয় তাহলে ভালো, কিন্তু যদি না মানতে চায়
তাহলে আপনাকে অপছন্দের সাথে দিতেই হবে, এটা তাছাড়া উপায় নেই। নর্মাল আমি ওই জামিনদারের কথা বাদ দিলাম, ধরুন আমরা তো এখন সব মানে সুদটাকে এত সহজ করেছি যে ভালো কাজেও মানে সুদ ভিত্তিক ঋণ নিয়ে হজে যাবে, আছে না অনেক মানুষ বাংলাদেশে, তার সম্পদ আছে যথেষ্ট, অথচ সুদ ভিত্তিক ঋণ নিয়ে হজে যায়, উমরায় যায়। এটা নিন্দনীয় খুব। সর্বসাজে বাড়ি করতেছে, যথেষ্ট সম্পদ আছে, ব্যবসা আছে, অথচ ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়ি করতেছে, গাড়ি কিনতেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে, এটা তো ঠিক না। তো ধরুন আপনি বাড়ি করেছেন সুদ ভিত্তিক ঋণ নিয়ে, এখন বাড়ি করার পর সম্পন্ন হওয়ার পর আপনার মনে হয়েছে যে এটা আমি অন্যায় করে ফেলেছি, এটা আমার নেওয়া ঠিক হয়নি, এখন আপনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কিন্তু এই সুদ তারা কি মাফ করবে আপনাকে ব্যাংক? হ্যাঁ, আপনি রিকোয়েস্ট করবেন যে ভাই আমি সুদের বিষয়টা জানতাম না, এই জন্য আপনাদের সাথে চুক্তি করে ফেলেছি, এখন কোনো সুযোগ আছে কিনা আপনারা তাদেরকে বলে দেখেন একবার। যদি তারা না মানে তাহলে আপনি দিতে বাধ্য, এই হক আপনাকে এটা আপনাকে পালন করতে হবে, যেহেতু আপনি কমিটমেন্ট করেছেন তাদেরকে। আপনি যদি এখন বলেন না সুদ হারাম আমি দেবো না, তাহলে বলবে প্রতারক, এই প্রতারণা করেছে, সেহেতু দিয়ে ফেলতে হবে আপনাকে, কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। আর চেষ্টা করবেন না দিতে হলে, তো এটা অনেক ভালো, অনেক ভালো হলো, নূরুন আলা নূর। আর আছে কি কয়টা পর্যন্ত? টাইলসের মেঝেতে প্রস্রাব করে মেয়ে শিশু ঘরে হেঁটে গেলে তখন যদি প্রস্রাবের চিহ্ন মুছে যায় তাহলে কিভাবে পরিষ্কার করতে হবে? আর নরম বিছানা বা সোফার ক্ষেত্রে যদি চিহ্ন শুকায় যায় তাহলে কিভাবে পবিত্র হবে? দেখুন, নরম বিছানা বা সোফার ক্ষেত্রে চিহ্ন মুছে গেলেও ওইটা কিন্তু থেকে যায়, শুধু এখন সম্ভবত কিছু কেমিক্যাল পদার্থ আছে যেগুলো স্প্রে হোক বা অন্য কিছু হোক দিলে পরিষ্কার হয়ে যায়, আপনি এগুলো দিতে পারেন। আর টাইলসের যেটা বলেছেন সেটা হলো আপনি ন্যাকড়া দিয়ে, ভালো ভিজা ন্যাকড়া দিয়ে যে মুছে যে আপনার মনে হয় যে অপবিত্রতা দূর হয়ে গেছে তাহলে যথেষ্ট এটা। অর্থাৎ যখন আপনি বুঝতে পারবেন যে অপবিত্রতা আর নেই সেটাই যথেষ্ট। ইসলামে কি মহারানার পরিমাণ নির্দিষ্ট করা আছে বা সর্বনিম্ন মহারানা কত? না, কোনোটাই নির্ধারিত নাই, আপনার সাধ্য অনুযায়ী আপনি দিবেন। তবে মাহরুল মিসিলটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রত্যেক ব্যক্তি নগদ মোহর দিয়ে বিয়ে করতে চেষ্টা করবেন তার সাধ্যর উপরে, তার সাধ্যটা দেখতে হবে, সাধ্যর অতিরিক্ত যেন না চাপিয়ে দিই। ওই যে বললাম না যে ভালো ছেলে অনেক সময় খুঁজে, ভালো ছেলেও পেলো, ধরেন নিল গরিব, মোহর করে রাখে 20 লক্ষ, দিতে হবে না, আগে বলে দিতে হবে না, কিন্তু করে রাখবে যেন তালাক দিতে না পারে বা যে কোনো কারণে হোক। আসলে এটা ঠিক না, বরং মেয়ের পরিবারও, আচ্ছা ধরুন আমি বলি, আবার অনেক সময় অনেক ফ্যামিলি বলে যে হ্যাঁ আমার অমুক মেয়ের বিয়ে দিয়েছি এত টাকা মোহরে, এটা এত কম দিয়ে কিভাবে হয়? তা আপনি সাধ্যটা দেখবেন না, আপনি বিয়ে কেন দিতে আসছেন, এত টাকা মোহর, বাকি কেন কথা কেন বলবেন বাকির কথা? উনি নগদ মোহরে বিয়ে করতে চাচ্ছে, আপনি কেন বাকি চাপিয়ে দেবেন তার কাছে? চাপানো ঠিক না, তার সাধ্য অনুযায়ী তাকে মোহর দিতে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু আনহুর উপর চাপিয়ে দিয়েছিলেন মোহর চাপিয়ে দিয়েছিলেন না, ঋণ করতে বলেছিলেন, ব্যাংক থেকে ঋণ নিতে বলেছিল যে বাবা ঋণ নিয়ে পরিশোধ করো, অথবা বলেন বাকি রেখে দাও, কোনো সমস্যা নেই আমি মাফ করে দিবে আমার মেয়ে, বলেছিলেন? তাহলে আপনি কেন আপনার মেয়ে মাফ করে দিবে এটা এ বুদ্ধি দিয়ে 20 লক্ষ 30 লক্ষ আপনাকে কেন মোহর করতে হবে? বরং যতটুকু আছে আল্লাহ রাসূল বললেন তোমার হোতামি বর্মটা কোথায়, বলে ওই বর্ম তুমি দাও মোহর হিসেবে, তো কিচ্ছু নাই, বলে একটা লোহার আংটি নিয়ে আসো, সেটাও নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কোরআনের সূরাগুলো মুখস্থ আছে না, ছোট ছোট সূরাগুলো বলে আছে, ওইটা শিক্ষা দাও, যে তুমি যে পরিশ্রম করছো সময় দিচ্ছ এটাই তোমার মোহর। তার মানে তড়িৎ উৎসাহ দিয়েছেন, বাকি রাখা যায় এটা ঠিক, বাট বিয়ের আগে থেকেই বাকি করছেন এই উদ্দেশ্যে যে মানুষকে শোনাবেন বেশি আর মাফ করে দিবে, আর ছেলেও রাজি যেহেতু মাফ করে দিবে, এগুলো ঠিক না। বরং ইসলামের বিধানগুলো যতটুকু আপনার সাধ্য হয়, আর যদি সাধ্য থাকে কম দিবেন না, ফাঁকি দিবেন না। মানে অনেকে আছে যে বিয়ের বাজার করে ওইটাকে মোহর করে ফেলে সম্পূর্ণটাই, স্বর্ণ দিলে হয়তো স্বর্ণটাকে করতে পারেন, কিন্তু সব কেন বিয়ের বাজারে সব কিছু কেন মোহর হিসেবে আপনি দিবেন? কিছু তো তার যেগুলো জরুরি পোশাক সেগুলো তো আপনার দায়িত্ব বিয়ের পর থেকেই, ওইটা কেন আপনি মোহর হিসেবে ধরছেন? ওটা তো ঠিক না আসলে। সর্বোপরি আপনার যদি সামর্থ্য থাকে আপনি বেশি দিতে পারেন, সামর্থ্য থাকলে। আর মেয়ে পক্ষর ক্ষেত্রেও হ্যাঁ, মাহরুল মিসিলটা অর্থাৎ তার আশপাশের যারা তাদের মোহরটা কেমন। কিন্তু এখানে একটা বিষয় আছে, ধরুন আমি এটা একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। অনেকে অনেক কথা বলতে পারে যে মাহরুল মিসিলের ক্ষেত্রে হয়তো আমরা দেখতে যাব যে তার পাশের প্রতিবেশী বা তার চাচাতো বোনের বা তার বোনের মোহর কত ছিল, ঠিক না? তো তার বোনের মোহর কত ছিল এটা দেখতে গেলাম ঠিক, কিন্তু একটা দেখা উচিত যে তার বোনের মানে স্ট্যাটাসটা বা তার মর্যাদাটা কতটুকু। মানে আমি উদাহরণ দিই আর একটু ভালো করে। ধরুন বড় বোনের বিয়ে দিয়েছে ডাক্তার ছিল,
বোন বড় মেয়ের বিয়ে দিয়েছেন, বড় মেয়ে ডাক্তার, তো তার মোহর, আর একটা মেয়ে ধরুন আছে তার ছোট, ও হয়তো তেমন পড়াশোনাই করেনি, হয়তো এসএসসি পাস করে পড়াশোনা বাদ দিয়ে দিয়েছে, বিয়ে দিয়ে দিয়েছে। আচ্ছা, ওই বড় বোনের মোহর আর এই মেয়ের মোহর কি এক হবে? এক হবে না কখনো। এটাকে যদি মাহরুল মিছিল, এই দৃষ্টিকোণে, ওই জন্য ওলামা ইকরাম বলছেন মাহরুল মিছিল মানে দুইজনের মোহরকে যখন আপনি দেখতে যাবেন সমন্বয়, প্রত্যেকেরই অবস্থানটা দেখা উচিত, প্রত্যেকের অবস্থানটাও দেখা উচিত যে আপনি তার সাথে মিলাচ্ছেন কেন, কি দিক দিয়ে মিলাচ্ছেন। হতে পারে কারো ক্ষেত্রে মোহর বেশি হতেই পারে, এটা যাই হোক এটা লম্বা বিষয়। সর্বোপরি আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করব মোহর আদায়ের। আর অভিভাবক যারা আমরা আছি, অনেক সময় আগে দেখতাম বিয়ে ভেঙে যেত আমাদের দিকে, মানে আগে মোহর ঠিক করে না, বিয়ের দিনে এসে মোহর ঠিক করতে যায়, দিয়ে ঝগড়া বেঁধে যায়, ঝগড়া বেঁধে বিয়ে উঠে গেল, এরকম আমি দেখেছি, অনেক বিয়ে দেখেছি। তো এগুলো করা উচিত হবে না। মেয়ে পক্ষ হোক ছেলে পক্ষ হোক, আপনাদেরকে অবশ্যই শিথিলতা করতে হবে। শুকরিয়া আদায় স্বরূপ অজু অবস্থায়, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় স্বরূপ অজু অবস্থায়, এটা শুকরিয়া নাকি শুকর কি ছাড়া, এটা মাকরুহ সময় ছাড়া, আচ্ছা আচ্ছা, অজু অবস্থায় মাকরুহ সময় ছাড়া যে কোনো সময় সিজদা দেওয়া যাবে? হ্যাঁ যাবে, যে কোনো সময়। অজু ছাড়াও আপনি শুকরিয়া সিজদা দিতে পারবেন। শুকরিয়া সিজদার জন্য অজু শর্ত না, এটা তো সালাত না, সিজদাটা তো সালাত না, সিজদার হুকুম আলাদা। অজু ছাড়াও পারবেন শুকরিয়া সিজদা, কোনো অসুবিধা নেই। আকিরাতে কি হবে, এটা কি বলছে? এটা আখিরাতে কি হবে মানে এটা অনেক লম্বা বিষয়, এটা অনেক লম্বা বিষয়। তো ইনশাল্লাহ যদি সুযোগ হয় কিয়ামত নিয়ে ইনশাল্লাহ আলোচনা যদি করতে পারি কোনোদিন, ইনশাল্লাহ জানতে পারেন। কবর থেকে শুরু, কবর থেকে তারপরে আপনার কবর থেকে উত্থিত হবেন, হিসাব হবে আপনার, মিজান, আমলের হিসাব, পুলসিরাত আছে, আরও অনেক বিষয় আছে, তারপরে শাফাত, সবশেষ জান্নাত জাহান্নাম, এগুলো বিষয়। মধ্য কথা আখিরাতে আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। কবরও যেমন আপনাকে প্রশ্ন করা হবে, কিয়ামতের দিনও কিন্তু প্রশ্ন করা হবে, 5টা প্রশ্ন, নড়তে দেওয়া হবে না। সুতরাং মনে রাখতে হবে যে আমি দুনিয়াতে যা করেছি তার সেখানে সেটার মূল্যায়ন করা হবে। যদি আমি সঠিক পথে থাকতে পারি, আল্লাহ তাআলা সব কিছু সহজ করে দেবেন ইনশাল্লাহ। কবরটা যদি সহজ হয়ে যায়, পরবর্তী পদক্ষেপ। এই জন্য উসমান রাদিয়াল্লাহু আনহু কিন্তু কবরের কাছে যে কাঁদতে কাঁদতে দাড়ি ভিজিয়ে দিতেন। বলা হলো যে আপনি কেন এত কাঁদেন? বলা হলো যে কবরটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা স্তর, এই স্তর যদি মানুষ পার হয়ে যেতে পারে, অন্য স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে। কবর জিয়ারতের উদ্দেশ্য হবে আখিরাতকে স্মরণ করা। আমরা কিন্তু যাই অন্য উদ্দেশ্যে, মৃত ব্যক্তির জন্য দোয়া তো করবোই, এটা তো বাড়িতে বসেও করা যায়, কিন্তু কবর জিয়ারতের অন্যতম উদ্দেশ্য হচ্ছে নিজের উপকার, আখিরাতকে স্মরণ করা। হয়েছে। জাযাকুমুল্লাহু খাইরান, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।